গাজীপুরের যে সহকর্মী তুহিন ভাই, তাকে হত্যা করা হয়েছে। এটা আসলে এতটা দুঃখজনক, এতটা নির্মম ছিল যে ভিডিওটা দেখেছি আর চোখের পানি ধরে রাখতে পারেনি যে আমাদেরই এক সহকর্মীকে এভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তো আজকে এখানে কথা বলছি, বাসা পর্যন্ত ঠিকঠাক মতো যেতে পারবো কিনা আমি জানি না, হয়তো আপনাদের ক্ষেত্রেও সে বিষয়টা হতে পারে। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা কোথায় নিরাপদ? একই সাথে পরিবারের তো শঙ্কা আছেই। কালকেই পরিবার থেকে ফোন দিয়ে বলা হয়েছে তোমাকে সাংবাদিকতা করতে হবে না, তুমি অন্য কোনো পেশায় যাও, নয়তো বাসায় এসে বসে থাকো। কেন? পরিবার কেন শঙ্কায় থাকবে? অপরাধীর পরিচয় সে অপরাধী, তাকে আইনের আওতায় আনতে হবে। এবং এই প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন, সাংবাদিককে এইভাবে যে এক কথায় সাংবাদিকের গলা টিপে ধরার মতো যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, এটার সমাধান কোথায়? কবে সাংবাদিককে যে বলা হয় যে সাংবাদিক উন্মুক্ত গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, আমরা কবে ফিরে পাবো? এই প্রশ্নটা রাখতে চাই। এবং আমাদের সহকর্মী তুহিন ভাই হত্যা, এই নির্মম হত্যা দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছি এবং সর্বোচ্চ পর্যায়ে বিচারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সদ্য কালবেলা মাল্টিমিডিয়ার লিড মাল্টিমিডিয়া রিপোর্টার আকরাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কালবেলার লিড মাল্টিমিডিয়া রিপোর্টার। এটা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের এবং দুঃখজনক। কারণ আমরা সবসময় এই যে সামনের সারিতেই কিন্তু আমরা থাকতে চাই। আমরা এখানে আসার আসলে আমরা আসতে চাই না, কিন্তু আসলে কখনো কখনো আসলে আমাদের বাধ্য হয়ে আসতে হয়। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা মামলার শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে মামলা বন্ধ হচ্ছে না, হামলা শিকার হচ্ছি। কিন্তু কেন? আসলে আমরা একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব? প্রশ্ন রেখে গেলাম। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, গতকালকে গাজীপুরের ঘটনা ঘটেছে, এটা আসলে আমরা দেখার মতো নয় যে ওই ঘটনাটি ঘটেছে। এবং সবচাইতে কষ্টদায়ক হলো যে প্রশাসনের সামনে, পুলিশের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সাথে সাথেই কোনো অ্যাকশনে যেতে পারেন নাই। এটাও আমাদের জন্য দুঃখজনক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আকরাম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কালবেলার রিপোর্টার অন্তমুজাহিদ ভাইকে। উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় যে অজ্ঞাত আসামি মামলায় 5 জনকে আটক করা হয়েছে। আমরা অনতিবিলম্বে সেই আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। আমরা বরাবরই দেখছি সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে বলবো, আপনার মাথায় সামান্য একটা পানির বোতল পড়েছিল, এটার জন্য হুলুস্থুল পড়ে গিয়েছিল পুরো প্রশাসনে। অথচ যারা এরকম সাংবাদিক হোক আর নিরহ মানুষকে মারতে আসবে, সাধারণ মানুষ আপনারা যারা আছেন বসে থাকবেন না। একজন ডাক দিলে ওরা দৌড়ে পালাবে। সাহসী হতে হবে। জুলাই যেমন আমরা সাহসী হয়েছি, এরকম ভাবে আমাদেরকে সাহসী হয়ে এরকম সন্ত্রাসী চাঁদাবাজদের রুখে যেতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসী কোন দলের হতে পারে না, যে দলেরই হোক। আমরা তাদের ফুটেজ দিব, প্রকাশ করব কতজনকে তোমরা মারবা। আমাদেরকে এই ভূমিকায় নিতে হবে। এবং যারা আজকে আমরা
সাংবাদিক মর্মাহত হয়েছি সেই ঘটনায়। আজকে যারা আমরা কথা বলতে পারছি, প্রতিবাদ জানাতে পারছি, এটা অব্যাহত থাকুক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি ভাইকে। আমাদের প্রোগ্রাম একবারে শেষের দিকে। আমি খুবই সংক্ষিপ্ত কথা বলবো, যেটি গতকাল গাজীপুরে দুটি ঘটনা ঘটেছে সংবাদকর্মীদের সঙ্গে। সেই ঘটনার আশেপাশে কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকজনই ছিল। আমরা শুধু প্রশাসনকেই না, আমি বিশেষ করে যারা সাংবাদিকদের পাশে আসলে সর্বসাধারণের দাঁড়ানো উচিত। আমার কাছে মনে হয় গাজীপুরে কিন্তু যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে কিন্তু যারা রাজপথ ছাড়েনি, তারা কিন্তু আমরা দেখেছি গতকাল কিছু মুষ্টিমেয় সন্ত্রাসীদের কাছে কিন্তু তারা জিম্মি হয়ে গিয়েছিল। আমরা এই আশাবাদ ব্যক্ত করি যারা সাংবাদিক, যাদের কাজে কিছুটা বিপজ্জনক, তবে যদি সাধারণ মানুষ এই কাজে মানুষের পাশে, সাংবাদিকদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সাংবাদিকরা আরো খুবই সুন্দরভাবে কাজ করতে পারবে। সবাইকে ধন্যবাদ।